সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক নবীকে মিরাজে নিয়ে গেলেন, জান্নাত ঘুরাইলেন, জাহান্নাম দেখাইলেন, জান্নাতকে দেখাইলেন, জাহান্নামের শাস্তি দেখাইলেন, সুদখোরের শাস্তি দেখাইলেন, ঘুষখোরের শাস্তি দেখাইলেন, বেনামাজির শাস্তি দেখাইলেন, বেপরদার শাস্তি দেখাইলেন। ঠিক কিনা বলেন? জান্নাতের নেয়ামত দেখাইলেন। আল্লাহর সাথে 27 বছর আল্লাহর সামনে বসে গল্প করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে মধু খাওয়াইলেন, জান্নাতের দুধ খাওয়াইলেন। জান্নাতের ভিতরে আবু বকরের বাড়ি দেখলেন, ওমরের বাড়ি দেখলেন, ওসমানের বাড়ি দেখলেন। আল্লাহু আকবার! ওমরের বাড়ি মতির মেম্বারের বাড়ি দেখা নবী আমার জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল, এই বাড়িটা কার? বলে বাড়ি হলো কুরাইশের এক যুবকের। এই কথা শোনার সাথে সাথে নবী আমার ওই ঘরের ভিতর ঢুকতে শুরু করলো। জিবরাইল বাধা দিল, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িটা আপনার না, এই বাড়ি হলো হযরতে ওমরের। জোরে বলুন সুবহানাল্লাহ। মিরাজ থেকে আসলেন নবী আমার, হযরত ওমরকে পাশে বসাইলেন, বললেন, ওমর, জান্নাতের ভিতর তোমার বাড়ি আমি দেখে আসছি, কিন্তু তোমার বাড়িতে আমি ঢুকতেছিলাম, ইতিমধ্যে আমার মনে পড়ছে তুমি যে রাগী মানুষ, তোমার অনুমতি ছাড়া আমি যদি তোমার বাড়ির ভিতরে ঢুকি তুমি রাগ করবা। হযরত ওমর ঢুকরে ঢুকরে কান্না শুরু করল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমার বাড়ির ভিতরে ঢুকলেন না? তাই আল্লাহ পাক বলেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। জাহান্নামীরা জাহান্নামের আগুন এবং ফুটন্ত গরম পানির ভিতরে ঘুরতে থাকবে। এরপর আল্লাহ বললেন, সুতরাং তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবা? তার মানে হলো ওই যে নবী মেরাজে গেছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে। নবী আবার কোরআনের আয়াত শোনায়া তোমাদেরকে জানাই দিল, তার মানে হলো মিরগঞ্জে যায়েন না, মিরগঞ্জ থেকে যদি ওই জায়গায় যান ওইখানে তো আগুন লাগছে, আপনি ধরা পড়ে যাবেন। তার মানে হলো নবী আমার জানাই দিল, আমি জাহান্নামীদের শাস্তি দেখছি, জান্নাতীদের শাস্তি দেখছি। তোরা কিনা যদি আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, তোরা জান্নাতের মেহমান হয়ে যাবি। আর যদি আল্লাহর হুকুম না মানো আর নবীর তরিকায় না চলো, তোরা কিন্তু ওই ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, অর্থাৎ তোদের ঠিকানা কিন্তু হবে জাহান্নামের আগুন এবং ফুটন্ত গরম পানি। বলেন, এটা সুসংবাদ হইল কিনা? বলেন, এখন সুসংবাদ হয়েছে তো? বুঝেন নাই কথাটা? এখন তো সুসংবাদ হইল, এখনো বুঝলেন না কথাটা? আমি সিরিয়াস, ক্ষমাশীল। তুই কত বড় গুনাহ করছো, তোর গুনাহ যদি জমিন থেকে আসমান পরিমাণ হয়, তোর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তুই শুধু একবার বলবি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তুই বলতে দেরি, আমি আল্লাহর মাফ করতে কোনো দেরি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে এক জায়গা বলেন, ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া তোদের গুনাহ কে মাফ করবে? ও বাবা, আমাদের আল্লাহ ছাড়া আমাদের গুনাহ মাফ করার আর কেউ নাই। আল্লাহ বলেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, আমার দরবার নৈরাশ হওয়ার দরবাস না, আমার কাছে তওবা কর, তোর জিন্দেগির গুনাহ তো মাফ করব। আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে গুনার জায়গায় আমি আল্লাহ নেকি বসায় দেব। বলেন সুবহানাল্লাহ। নবীরা আসছিল সুসংবাদ দেওয়ার জন্য আর দুঃসংবাদ দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে সূরা রহমানে আল্লাহ পাক বলেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ বলেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ বলেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আমার আল্লাহ পাক বলেন, জাহান্নামীরা জাহান্নামের আগুন এবং ফুটন্ত গরম পানির ভিতর ঘুরতে থাকবে। তারপর আল্লাহ বলেন, সুতরাং তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবা? ও বাবা, গ্রামগঞ্জের মানুষ, একটু আল্লাহর হস্তে মনোযোগ দেন। আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা এখনই বুঝবেন। আসলেই কিন্তু এখানে কিন্তু কোনো নেয়ামত নাই, এখানে কোনো অনুগ্রহ নাই। কারণ জাহান্নামের আগুন আর ফুটন্ত গরম পানির ভিতরে যদি ঘুরতে থাকে, বলেন এর ভিতরে কোনো আনন্দের খবর আছে কিনা? নাই। কিন্তু আল্লাহ কি বলছে এবার বোঝেন। আল্লাহ পাক বুঝাইতেছে বোঝানোর জন্য একটা উদাহরণ। যেমন আমি আজকে পাবনার থেকে আসছি, পথে মিরগঞ্জে আসার পরে যদি আমাকে কেউ বলতো তুমি এরকমের কি করো না, মিরগঞ্জের মাঝে জানি কি একটা জায়গা বাজে,
মিরগঞ্জের পরে ট্যাকের আগে, আরে ব্রিজের গোড়ায় মুলাদি। যদি মিরগঞ্জের খেয়া পাড়ানোর পরে কিছু আলেম শ্রেণীর মানুষ, দিনদার শ্রেণীর মানুষ আমাকে দাঁড়ায় বলল, হুজুর আপনি যায়েন না, মুলাদি বাজার আগুন লাগছে। আমি যদি মনে করি আরে হুজুরের কথা দূর, মোল্লার কথা শুনে কি লাভ, আমি সত্যি সত্যি ধা করে মোটরসাইকেল নিয়ে আসলাম। ও আল্লাহর রাস্তে বসেন বাবা, একটু আল্লাহর রাস্তে একটু বসেন। ধা করে মোটরসাইকেল নিয়ে আসলাম। আইসা দেখি সত্যি মুলাদি বাজার আগুনে পুড়ে যাচ্ছে। পিছন থেকে আরো অনেক গাড়ি চলে আসলো। আমার গাড়ি পিছনেও যাইতে পারে না, আগুনের ভিতর পড়ে গেলাম। প্রশ্ন হলো, আমি যদি পথে থাইমা যাইতাম, আমি কিন্তু আগুনের ভিতর ঢুকতাম না, আমার জীবন কিন্তু বাইসা যাইতো। কথা ঠিক কিনা বলেন? আর যেহেতু ঢুকে গেছি, এখন কিন্তু আগুনে পোড়া ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন, কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফ। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক কোরআনে পাকের ভিতরে বলেন, ওই যে মিরাজের আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক নবীকে মিরাজে নিয়ে গেলেন, জান্নাত ঘুরাইলেন, জাহান্নাম দেখাইলেন, জান্নাতকে দেখাইলেন, জাহান্নামের শাস্তি দেখাইলেন, সুদখোরের শাস্তি দেখাইলেন, ঘুষখোরের শাস্তি দেখাইলেন, বেনামাজির শাস্তি দেখাইলেন, বেপরদার শাস্তি দেখাইলেন। ঠিক কিনা বলেন? জান্নাতের নেয়ামত দেখাইলেন। আল্লাহর সাথে 27 বছর আল্লাহর সামনে বসে গল্প করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে মধু খাওয়াইলেন, জান্নাতের দুধ খাওয়াইলেন। জান্নাতের ভিতরে আবু বকরের বাড়ি দেখলেন, ওমরের বাড়ি দেখলেন, ওসমানের বাড়ি দেখলেন। আল্লাহু আকবার! ওমরের বাড়ি মতির মেম্বারের বাড়ি দেখা নবী আমার জিজ্ঞাসা করলো, ভাই জিবরাইল এই বাড়িটা কার? বলে বাড়ি হলো কুরাইশের এক যুবকের। এই কথা শোনার সাথে সাথে নবী আমার ওই ঘরের ভিতর ঢুকতে শুরু করলো। জিবরাইল বাধা দিল, ইয়া রাসূলুল্লাহ এই বাড়িটা আপনার না, এই বাড়ি হলো হযরতে ওমরের। জোরে বলুন সুবহানাল্লাহ। মিরাজ থেকে আসলেন নবী আমার, হযরত ওমরকে পাশে বসাইলেন, বললেন, ওমর জান্নাতের ভিতর তোমার বাড়ি আমি দেখে আসছি, কিন্তু তোমার বাড়িতে আমি ঢুকতেছিলাম, ইতিমধ্যে আমার মনে পড়ছে তুমি যে রাগী মানুষ, তোমার অনুমতি ছাড়া আমি যদি তোমার বাড়ির ভিতরে ঢুকি তুমি রাগ করবা। হযরত ওমর ঢুকরে কান্না শুরু করল আর বলল, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি আমার বাড়ির ভিতরে ঢুকলেন না? তাই আল্লাহ পাক বলেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। জাহান্নামের আগুন এবং ফুটন্ত গরম পানির ভিতরে ঘুরতে থাকবে। এরপরে আল্লাহ বললেন, সুতরাং তোমরা তোমাদের রবের কোন অনুগ্রহকে অস্বীকার করবা? তার মানে হলো ওই যে নবী মেরাজে গেছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে। নবী আবার কোরআনের আয়াত শোনায়া তোমাদেরকে জানাই দিল, তার মানে হলো মিরগঞ্জে যায়েন না, মিরগঞ্জ থেকে যদি ওই জায়গায় যান ওইখানে তো আগুন লাগছে, আপনি ধরা পড়ে যাবেন। তার মানে হলো নবী আমার জানাই দিল, আমি জাহান্নামীদের শাস্তি দেখছি, জান্নাতীদের শাস্তি দেখছি। তোরা কিনা যদি আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, তোরা জান্নাতের মেহমান হয়ে যাবি। আর যদি আল্লাহর হুকুম না মানো আর নবীর তরিকায় না চলো, তোরা কিন্তু ওই ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, অর্থাৎ তোদের ঠিকানা কিন্তু হবে জাহান্নামের আগুন এবং ফুটন্ত গরম পানি। বলেন এটা সুসংবাদ হইল কিনা? বলেন এখন সুসংবাদ হয়েছে তো? বুঝেন না কথাটা? এখন তো সুসংবাদ হইল, এখনো বুঝলেন না কথাটা? তার মানে কি তোমরা যদি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করো তাহলে জাহান্নামের শাস্তি হবে কি? জাহান্নামের আগুন এবং ফুটন্ত গরম পানির ভিতরে ঘুরতে থাকবে। আর যদি ওই যে নবী জানাই দিছিল, সাবধান আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, সত্যবাদী হও, বোনের হক আদায় করো, ভাইয়ের হক আদায় করো, যদি করো তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত, 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 জান্নাত। নবী আমার বলেন, যে ব্যক্তি যাররা পরিমাণ ঈমান নিয়ে যাবে, আল্লাহর নবী বললেন তার জন্য 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাতের বাদশা আল্লাহ বানাই দিবে। চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, ফিলিস্তিনি, কাশ্মীর, ভারত, চীন, জাপান, ফ্রান্স, জার্মান, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, আজারবাইজান, তার্কিস্তান, তুর্কিস্তান, তাসখান, খোমারা। আমার নবী বললেন, কয়েকটা দেশের নাম বললাম। আমার নবী বললেন, তুমি যাররা পরিমাণ ঈমান নিয়ে আমার কাছে আসো, আল্লাহর কাছে যাও, আল্লাহ তোমাকে 10 দুনিয়া পরিমাণ এক জান্নাতের বাদশা বানায় দিবে। এই জায়গা আছে আল্লাহর কাছে? আছে? কার কার বিশ্বাস হয়? নারায়ে তাকবীর।
এত জোরে আমি বলছি আর আপনারা এত আস্তে, একটু জোরে সরে বলেন নারায়ে তাকবীর। জায়গা আছে আল্লাহর কাছে? আছে আছে। যদি সময় থাকতো তাহলে সায়েন্স ভিত্তিক আলোচনা করতাম, শিক্ষিত জনের বুঝছ চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ, মিল্কি, ব্ল্যাক হোল সম্পর্কে আলোচনা করতাম। আল্লাহর কাছে জায়গা আছে কি নাই আপনাদেরকে বুঝাই দিতাম। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই রকমের কোটি কোটি সূর্য খায় হজম করতে পারে একটা তারকা, এই রকমের কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যদি এরকমের মানে তারকা ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতর চলে যায়, আল্লাহ একটা ব্ল্যাক হোল সৃষ্টি করেছে, কালো অন্ধকার বহাবহ সব কিছু খায়া হজম করে ফেলতে পারে। চিৎকার জীবন আল্লাহু আকবার। জায়গা আছে? যদি জায়গা না থাকে তাহলে বাবা আপনারা নিশ্চয়ই জুমার বয়ানের ভিতরে অনেক খতিবের মাধ্যমে এই কথাটা শুনছেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর শাসনভার দিয়েছিল, কথা ঠিক কিনা বলেন? এবং সুলাইমান আলাইহিস সালাম সমস্ত মাখলুকের ভাষা জানতো, তাও আপনারা জানেন, কথা ঠিক কিনা বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে জিন ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য হযরত সুলাইমান ওই যে রানী বিলকিসের তার চেয়ার সিংহাসন কিন্তু চোখের পলকের ভিতরে একটা জিন হাজির করছিল, কথা ঠিক কিনা বলেন? এই সুলাইমান পয়গম্বর বলছিল, গো আল্লাহ, আমি তোমার গোটা সৃষ্টি জগতের একবেলা মেহমানদারি করাইতে চাই। আল্লাহ বলল, সুলাইমান তুমি পারবা না। বলে আল্লাহ অনুমতি দেন। অনেক রিকোয়েস্টের পরে হযরত সুলাইমানকে অনুমতি দেওয়া হলো। হযরত সুলাইমান 6 মাস বসে মানুষ এবং জিনের সাহায্য নিয়া হযরত সুলাইমান খাদ্য তৈরি করতেছিল। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ, আগে স্থলে খাওয়াবো নাকি জলে খাওয়াবো? হযরত আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে বলল, তুমি আগে একটু আমার সমুদ্রের ভিতরে যারা আছে তাদেরকে খাওয়াও। সব খানা একত্রিত করলো, সমুদ্রের পাড়ে নিয়ে গেল। নিয়ে যাবার পরে একটা মাছ আইসা হা করছে। হা করার পরে সুলাইমানের 6 মাস বসে জিন এবং ইনসান মিলে যে খাবার তৈরি করছিল ওই মাছের পেটের ভিতরে ঢুকাইয়া দিছে। ওই মাছ এক লোকমায় সব খাবার খাইয়ে ফেলছে। বলেন আল্লাহু আকবার। ওই মাছ আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, তুমি আমাকে প্রতিদিন 3 লোকমা খাইতে দাও, আর তোমার সুলাইমান আজকে আমাকে 1 লোকমা খানা দিল। সুলাইমান পয়গম্বর আল্লাহর কুদরতি পায় সিজদায় পড়ে গেল, গো আল্লাহ, একটা মাছে আমার 6 মাসের সমস্ত খাবার 1 লোকমায় খাইয়ে ফেলল। এই মাছ কোন সমুদ্রে চলে আল্লাহ? এই মাছ কত বড়, আর যে আল্লাহ লালন পালন করে সেই আল্লাহ কত বড়, ঠিক কিনা বলেন? সুলাইমানের বুঝে আসলো, গো আল্লাহ, তুমি যে বলছো গোটা সৃষ্টির জগতের রিজিকের জিম্মাদারি তোমার হাতে, এটা তুমি ছাড়া আর কারো হাতে নাই, এটা আমার বুঝে আসে গেছে, কথা ঠিক কিনা বলেন? ভাই এবার আপনারা একটু চিন্তা করে বলেন তো দেখি, আপনাকে আমাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ দিতে পারবে কি পারবে না বলেন? জায়গা আল্লাহর কাছে আছে কি নাই বলেন? আমার আল্লাহর কাছে কি পরিমাণ জায়গা আছে পৃথিবীর কোনো মানুষ আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। ওই যে মেরাজের আয়াতের ভিতরে পড়ছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবীকে নিয়ে যখন মেরাজে গিয়েছিল, প্রথম আসমানে যাই হযরত জিবরাইল টক টক করে আওয়াজ করছে। বলে কে? বলে আমি জিবরাইল। বলে সাথে কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে এই দরজা তো গেট খোলার দায়িত্ব আমার, তোমার আসা যাওয়ার অনুমতি আছে, কিন্তু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সঙ্গে করে নিয়ে আসছো, তার অনুমতি আছে কিনা? হযরত জিবরাইল বললেন, আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে অনুমতি আছে। এরপর আমার নবী প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, ষষ্ঠম আসমানে গেলেন, সপ্তম আসমানে গেলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, আল্লাহর আরশে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন, কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমার প্রশ্ন হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি প্রথম আসমান ভেদ করতে যদি অনুমতি লাগে, তাহলে পৃথিবীর বুকে এমন কোন পরাশক্তি আছে,
কোন বৈজ্ঞানিক আছে, কোন নাস্তিকের জন্য প্রথম আসমান খুলে দেবে? কথা ঠিক কিনা বলেন? তার মানে আজও পর্যন্ত প্রথম আসমানে কেউ যাইতে পারে নাই, ওদিকে ডানে কেউ যাইতে পারে নাই, বামে কেউ যাইতে পারে নাই, নিচে কেউ যাইতে পারে নাই, উপরে কেউ যাইতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? আমেরিকার বৈজ্ঞানিকরা আবিষ্কার করলো যে আমরা ফায়ার প্রুফ পাইপ সৃষ্টি করব। এটা দিয়ে গাড়তে 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 যখন নিচে গেল, নিচে যাবার পরে যে প্রুফটা ওই পাইপগুলো দিল, পাইপটা পুড়ে যাইতেছিল। এরপর তারা ফায়ার প্রুফ লোহার পাইপ তৈরি করলো, যেটা আগুনেও পুড়বে না। যার কারণে দেখবেন নদীর ভিতরে, আপনারা বরিশালের মানুষ, দেখবেন নদীর ভিতরে মাঝে মাঝে দেখবেন ভাপ ওরে। কথা ঠিক কিনা বলেন? ধোয়া ওরে। কথা ঠিক কিনা বলেন? তার মানে নিচে হলো জাহান্নাম, উপরে হলো জান্নাত। ওই আমেরিকানরা যখন পাইপ নিচে ডাবাইতেছিল তখন তাদের পাইপ পুড়ে গেছিল, তার মানে তার নিচে আগুন পেয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজ মানুষের ভিতর বড় দুর্ভাগ্য, যারা আইডল বক্তা, ফেমাস বক্তা, তাদের মাহফিলে অনেক লোক হয়। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কত ফিকির করে কথা বলি, কি ঠিক কিনা বলেন? এই কথাগুলি আপনাদের কাছে ভালো লাগে না বাবা জানরা? তো আল্লাহর নবী বললেন, যারা পরিমাণ ইমান নিয়ে আসো, 10 দুনিয়া পরিমাণ জান্নাতের বাদশা বানাবো। মনে আছে নি কথাটা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতর এমন জিনিস রাখছি। নবী আমার হাদিসের ভিতর বলেন, যা কোনো চোখ দেখে নাই, যা কোনো কান শোনে নাই, যা কোনো মস্তিষ্ক চিন্তা করতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, জান্নাতে যে আপনাকে দিবে, হযরত আদম আলাইহিস সালাম লম্বা বানাই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো উত্তম চরিত্র দিয়ে জান্নাতে ঢুকাই দিবে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম 33 বছর যুবক বানাবে। এরপরে দাউদ আলাইহিস সালাম মতো কণ্ঠ দিয়া আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতর ঢুকাই দেবে। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কেমন ছিল বাবা? বলে দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করত, পাখিরা পর্যন্ত তার তেলাওয়াত শুনতো। তার তেলাওয়াতের সাথে সাথে পাহাড়গুলিও আল্লাহর জিকির শুরু করে দিত। এরপরে আপনাকে আমাকে ঈসা আলাইহিস সালামের মতন 33 বছরের যুবক বানানো হবে। মূসা আলাইহিস সালামের মতো শক্তি দেওয়া হবে। এরপর জান্নাতীদের ভিতরে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দুধের নদী দেবে, মধুর নদী দেবে, শরবতের নদী দেবে। আল্লাহু আকবার বলার সময় নাই। আল হক্কার ভিতরে এক জায়গা আসছে, আল্লাহ জান্নাতি মানুষের যখন তারা দাঁড়ায় থাকবে, ফলগুলি তাদের নাকের কাছে ঘুরতে থাকবে, ফল তাকে সালাম দিবে। যখন বসে পড়বে মুখের কাছে চলে আসবে, যখন শুয়ে পড়বে তখনও তার মুখের কাছে চলে আসবে। ফল বলবে, এ জান্নাতি ভাই, দুনিয়াতে তুমি খায়া দেখছো, আজ আমাকে খায়া দেখো। আজ আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে 70 রকমের স্বাদ আল্লাহ বাড়ায় দিয়েছে। স্মরণে একটা ছড়ি দিবে, যেই দিকে ইশারা করবেন জান্নাতের মধুর নদী, দুধের নদী, শরবতের নদী ওই বিভাগ চলতে থাকবে। জান্নাতি স্ত্রীদেরকে নিয়ে হানিমুন করতে থাকবেন। মাছ আইসা আসসালামু আলাইকুম, আমাকে খাবেন নাকি? মাছ বলবে আমাকে খাবেন নাকি? বলে হ্যাঁ খাবো। বলে বুনা খাবেন না রোস্ট খাবেন? যেভাবে চাবেন আল্লাহর কুদরতে আপনার সামনে হাজির হবে। মাছ খাইয়া কাঁটাটা নদীতে ফেলে দিবেন, আল্লাহর কুদরতে আপনার চোখের সামনে থেকে মাছ আবার সাঁতার কেটে চলে যাবে। জান্নাতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সঙ্গীত শোনাবে। বলুন সুবহানাল্লাহ। কিসের আয়ুব বাসুর গান, কিসের জেমসের গান? কথা বলেন না কেন? আমার আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করবে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলেন, আমি বানাই না, দয়াময় আল্লাহ বানাইলেন মানুষ, দয়াময় আল্লাহ শিখাইলেন কোরআন, বানাইলেন মানুষ, দিলেন কথা বলার মতো শক্তি। ওই আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করবে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে আমাকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবে। বলেন সুবহানাল্লাহ। এইবারে এই রানিং প্রথম ইজতেমার ভিতরে একটা বয়ান করলো, জান্নাতের যে আনার মানুষ খাবে, আনার বোঝেন তো, বেদানার ডালিম করেন আপনারা, আনার খাবে। আনার খাওয়ার পরে আনারের যে ছোলাটা হবে ওটা জান্নাতি মানুষের পোশাক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আনার ভাঙ্গার পরে আনারের প্রত্যেকটা দানার দানা থাকবে না, প্রত্যেকটা দানার ভিতর থেকে এক একজন জান্নাতি স্ত্রী বাইরে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইজতেমার মাঠে এই কথাটা বলছে, আবার ফাঁকে এই কথাও বলে দিছে, কেন আল্লাহ পারবে না? কেন আল্লাহ পারবে না? তাজা আমের ভিতর যদি পোকা থাকতে পারে, আল্লাহ আনারের ভিতর থেকে কেন জান্নাতে স্ত্রী বাড়ি করতে পারবে না? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য ভাইয়েরা আমার, ওই যে ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, এরপর আল্লাহ পাক বলেন, আল্লাহ এখানে আরেকটা আয়াত বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, দুনিয়ায় বসে যারা আল্লাহকে ভয় পাবে, আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা ভয় পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুটি জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পিছনে এক যুবক নামাজ পড়তো, মসজিদে আসা যাওয়ার পথে একটা মহিলা তাকে সবসময়ের জন্য ফুসলাইতে থাকতো। কোনো একটা বাহানার মাধ্যমে ওই যুবকটাকে ঘরের ভিতর নিয়ে যায়। নিয়ে যাবার পরে যখন তাকে কুপ্রস্তাব করে, ওই আয়াত তখন ওই যুবকের সামনে আসে, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পাবে, আল্লাহ তাকে দুটি জান্নাত দান করবে। ওই যুবক সাথে সাথে এই কথা যখন তার মনে পড়ল, চিৎকার দিয়ে ওখানেই তিনি দুনিয়ার থেকে চলে গেল। মহিলা চিন্তা করলো, এই লোকটা যেহেতু আমার ঘরে মারা গেছে, এখন তো একটা মুসিবত। তার খাদেমাকে নিয়া, দাসীকে নিয়া, কাজের মেয়েকে নিয়া ওই ছেলেটার বাড়ির সামনে ফেলে রেখে আসলো। বাপ তো তার জানাজা দাফন কাপন শেষ করে দিল। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি বলতেছে, কিরে ওই যুবককে দেখা যায় না কেন? কেউ বলল, আমিরুল মুমিনিন তার এইভাবে তিনি দুনিয়ার থেকে চলে গেছে, তাকে দাফন কাফন করে দেওয়া হয়েছে। আমিরুল মুমিনিন বললেন, আমি তার দাফন কাফনে আমি তার কবর জিয়ারতে শরীক হব, আমি তার জন্য দোয়া করব। আমিরুল মুমিনিন যখন তার কবরের কাছে গিয়া যখন দোয়া করছে, কবরের ভিতর থেকে যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহ বলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি জান্নাত দান করবে। আমিরুল মুমিনিন, আমি এভাবে দুনিয়ার থেকে বের হয়ে আসছি, আল্লাহ তার ওয়াদা পূরণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটি জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। এই জন্য নবী আমার বলছে, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, খব্বাব জান্নাতি, খুবাইব জান্নাতি, আম্মার জান্নাতি, উমায়ের জান্নাতি। বলে কেন? বলে দুনিয়াতে বসে এমন ত্যাগ আর কোরবানি তারা দেখিয়ে গিয়েছে, আল্লাহ বলছে আমিও তাদের উপর রাজি আর খুশি, তারাও আমার উপরে রাজি আর খুশি হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আমার, আমি আবার একটু পিছনের দিকে যাই। আজ অনেকেই দেখা যায় দাওয়াত ও তবলিগের মেহনতকে ভালোভাবে দেখে না। আজ আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ আছে 50, 60, 70 বছর বয়স হয়ে গেছে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না। কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলি তো শিখবো, এটা হলো ক্লাস 1 এর সাবজেক্ট, কিন্তু অবশ্যই আমাকে কিন্তু ক্লাস পরিবর্তন করতে হবে। আল্লাহর কোরআন জানতে হবে, নবীর তরিকায় চলতে হবে, এবং হক মানুষের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। ঠিক কিনা বলেন? জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই। একেবারেই অল্প সময় একটা মারাত্মক জায়গায় হাত দিয়ে চলে যাচ্ছে ইনশাআল্লাহ। বন্ধুত্ব কার সাথে হবে, আর আর কাকে বন্ধু বানাইতে হবে, কাকে শত্রু বানাইতে হবে। নবীর জমানায় এক ব্যক্তির নাম ছিল উকবা ইবনে আবু মুইত। এই উকবা ইবনে আবু মুইত ইনি শাম সিরিয়ায় ব্যবসা করত। ওই জমানার তিনি একজন পার্লামেন্ট মেম্বার ছিল, অর্থাৎ এমপি ছিল, মন্ত্রী ছিল। তার একটা ভালো অভ্যাস ছিল, সে অভ্যাসটা ছিল তিনি মানুষকে মেহমানদারি করাইতো। এই মেহমানদারির ক্ষেত্রে তিনি বন্ধুকেও নিয়ে আসতেন, শত্রুকেও নিয়ে আসতেন। যেমন আজকে দেখা যায় জামাত ইসলামের কোনো কনফারেন্স হইল, জামাত ইসলামের লোক থাকে, তবলিগের কোনো মজবার ভিতর তবলিগের লোকই থাকে, চরমনার হালকা জিকিরের ভিতর চরমনার লোকই থাকে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে উকবা ইবনে আবু মুইত দাওয়াত দিত। আল্লাহ তাআলা বলে, কিরে উকবা ইবনে আবু মুইত দেখে আমার গুণ নিয়ে গেছে, আমি আল্লাহও তো শত্রুকেও পালি, বন্ধুকেও পালি। উকবা ইবনে আবু মুইত দিয়ে মেহমানদারি করে, সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ায়। নবী আমার সংক্ষিপ্তভাবে বলে দেব, সংক্ষিপ্তভাবে বলার জন্যই আমাকে বলা হয়েছে। নবী আমার উকবা ইবনে আবু মুইতের দরবারে প্রায় যায়, দাওয়াত খায়। একদিন ঘটনা এই ঘটলো, আল্লাহর নবী বলল, ওগো উকবা ইবনে আবু মুইত, তোমার সাথে আজকের থেকে আমি আর খানার বন্ধুত্ব রাখতে চাই না। আজ এখন এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হও, আমি তোমার এই খানায় অংশগ্রহণ করব, আর না হয় আমি এখান থেকে চলে যাব। উকবা ইবনে আবু মুইত খুব চালাক ছিল। রাজনীতিবিদরাও খুব চালাক হয়, কিন্তু দুনিয়ার চালাক, আখিরাতের চালাকটা কথা ঠিক কিনা বলেন? ভালো করে জবাব দেন, কোথার চালাক হয়? দুনিয়াবি চালাক, কিন্তু আখিরাতের চালাক হয় না। উকবা ইবনে আবু মুইত
অনুষ্ঠান পরিচালনা করতেছে, এই জসিম ভাইকে একটু দাও, আব্দুর রাজ্জাক ভাইকে একটু দাও, শাহাদাতকে একটু দাও, চেয়ারম্যান সাহেবের দিকে খেয়াল রাখো, ব্যয়ের দিকে খেয়াল রাখো, বলেন খানা দানা হইলে এরকম হয় কিনা বলেন। উকবা ইবনে আবু মুইত এইভাবে সবাইকে দিতেছে এমতো অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একটা প্রস্তাব করে বসলেন। তিনি প্রস্তাব করলেন, এই উকবা ইবনে আবু মুইত, আজ এখন এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ে মুসলমান না হও, আমি এই খানা মাখায় এনেছি কিন্তু তোমার প্লেটের উপর ছেড়ে দেব, আর যদি তুমি মুসলমান হও আমি তোমার খানা গ্রহণ করব। উকবা ইবনে আবু মুইত চালাক লোক ছিল, তিনি চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথার মানুষ, আমি যদি তার খানাকে গ্রহণ না করি এই প্লেট থেকে উঠে গেলে আমার অনুষ্ঠান শেষ হয়ে যাবে। উকবা ইবনে আবু মুইত দাঁড়ায় গেল, মুহাম্মদ এটা কোনো ব্যাপার হইল নাকি, আমি পড়তেছি কালিমা। নবী আমার বললেন পড়ো তাহলে কালিমা। সাথে সাথে দাঁড়ায় পড়ল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন যেমন সাথে সাথে অনেক খবর টিভিতে চলে আসে, ঠিক কিনা বলেন, সেই জমানায় টিভি ছিল না, অলিতে গলিতে ঢোল পিড়াই জানায় দেওয়া হলো, জানুনি খবর, উকবা ইবনে আবু মুইত কিন্তু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। উকবা ইবনে আবু মুইত যখন কালিমা পড়ে মুসলমান হয়েছিল, আল্লাহর রাসূল খুশি হয়ে গেছিল, আসমানের ফেরেশতারা খুশি হয়ে গেছিল। আর একজন যখন মুসলমান হয়েছিল তখনও আসমানের ফেরেশতা খুশি হয়েছিল, নবী আমার খুশি হয়ে গেছিল, তিনি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খবর পাবার সাথে সাথে আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই, সবাই চলে আসছে, কিরে উকবা ইবনে আবু মুইত, তুই আমাদের ধর্মে, বাপ দাদার ধর্মে চুনকালি দিয়া মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলি, তোর মন্ত্রিত্ব থাকবে না, পার্লামেন্টের মেম্বার তো থাকবে না। তখন উকবা ইবনে আবু মুইত বলল, লাত ও জামানাতের কসম, গতকালকে যে কালিমা পড়ছিলাম সেটা সিয়াসাতের কালিমা, ভোট হেফাজতের কালিমা, রাজনীতির কালিমা, সেইটা ইমানের কালিমা ছিল না। মুনাফিকরা বলল, এই উকবা ইবনে আবু মুইত, তুই যদি তোর দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে যেই জবান থেকে মুহাম্মাদের কালেমা উচ্চারণ করছো ওই জবান থেকে যদি মুহাম্মাদের মুখের উপর থু মারতে পারো তাহলে আমরা বুঝবো তোমার কথার উপর তুমি সত্যবাদী, তুমি ইস্তেকামাত আছো। উকবা ইবনে আবু মুইত বললেন, কোথায় আছে মুহাম্মদ? বলে দারুন নাদুয়াতে আছে। দারুন নাদুয়াত মানে আপনারা বুঝবেন না, এই যেমন আপনাদের মাঝে কথা বলতেছি সাহাবা একরামকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এভাবে কথা বলতেছে। উকবা ইবনে আবু মুইত আসছে, সাথে অনেক লোক আসছে। আল্লাহর নবী চিন্তা করলো গতকালকে মন্ত্রী লেভেলের মুসলমান, আজকে অনেক লোক নিয়ে আসছে, নিশ্চয়ই এরাও মুসলমান হবে। নবী আমার দাঁড়ায় গেল তাকে রিসিভ করার জন্য, ইস্তেকবাল করার জন্য। নবী তো আমার আগায় গেল, উকবা ইবনে আবু মুইত আগায় আসলো লোকজনের সামনে, সাহাবীদের সামনে। উকবা ইবনে আবু মুইত তার মুখের থেকে স্যাপ বার কইরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের উপর মাইরা দিল। এই ঘটনা সূরা ফুরকানের 26 থেকে 29 নম্বর আয়াতে এর শানে নজুল করা হয়েছে। আমি মাঝখান থেকে শুধু একটা আয়াত বলতেছি। আল্লাহ পাক এখানে বলে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। খলিল মানে হলো বন্ধু। আল্লাহ বলেন, নবী হে, উকবা ইবনে আবু মুইত আপনার সাথে কি ব্যবহারটা করছে আমি আল্লাহ দেখেছি। আমার আসমান গরম হয়ে গেছে, আমার ফেরেশতারা পর্যন্ত কেঁদে ফেলছে। এই উকবা ইবনে আবু মুইত কিয়ামতের ময়দানে জাহান্নামের গেটে দাঁড়ায়া সেই দিন আফসোস করতে করতে নিজের আঙ্গুল চাবায় খায় ফেলবে, হাতের কোনোই পর্যন্ত চাবায় খায় ফেলতে ফেলতে চোখের থেকে পানি শেষ হয়ে যাবে, রক্ত বের হওয়া শুরু করবে। আর সেই দিন আফসোস করবে আর বলবে, আহ, আমি যদি সেই দিন মুহাম্মদকে বন্ধু বানাইতাম, মুহাম্মদ আমার দস্তরে চলে গেছিল, কালিমার উপর যদি ইস্তেকামাত থাকতাম, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধইরা আজকে মালিকের জান্নাতের ভিতর প্রবেশ করতাম। সেই দিন আফসোস করবে আর বলবে, আহ, সেই দিন যদি উকবা, সাইবা, আবু জাহেল এদেরকে যদি আমি বন্ধু না বানাইতাম। এই সমাজেও দেখবেন অনেকেই তাবলিগ করে, অনেকেই সরমনাই করে, বন্ধুত্ব বানাইছে জালিমের সাথে, কথা ঠিক কিনা বলেন? অর্থাৎ এই বন্ধুর কারণে কাল কিয়ামতের ময়দানে অনেকে জাহান্নামী হয়ে যাবে, বন্ধুর কারণে জান্নাতি হয়ে যাবে। নবী আমার এখানে হাদিসের ভিতরে সাথে সাথে সাহাবা একরাম প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, বন্ধুত্ব কার সাথে হবে? আল্লাহর নবী বললেন, আলমারউ আলাদ্দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খলিল। তোমার বন্ধুত্ব হবে 3 শ্রেণীর লোকের সাথে, যার সাথে চললে কোরআন হাদিসের জ্ঞান বাড়ে, যার আমল দেখলে আখিরাত স্মরণ হয়, যাকে দেখলে আল্লাহ স্মরণ হয়। তাহলে কাকে বন্ধু বানাইছে আমি বলেন?
কার সাথে বন্ধুত্ব করতে হবে? আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করবে। এটাই আমার আলোচনা, মাত্র 2 মিনিটের ভিতর শেষ। সেটা হলো এই, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো আর আমার সলেহীন সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া চলো। এই যে যুগে যুগে যত আলেম, যত পীর, যত বুজুর্গ সবাই তাবলীগ করেছে। আর তাবলীগ শব্দের অর্থ আমরা আজকে অনেকে জানি না। ফাজাইল আমলের ভিতরে লেখা আছে, মুয়াজ্জিন আজানের দ্বারা, ইমাম সাহেব নামাজ পড়ানোর দ্বারা, উলামা ইকরাম দলিল প্রমাণের দ্বারা, পীর মাশায়েখগণ মুজিজার দ্বারা, মুজাহিদগণ তলোয়ারের দ্বারা, ওয়াজ নসিহত দ্বারা যে কোনো উপায়ে মানুষ আল্লাহর দিকে ডাকবে, মানুষকে আল্লাহর দিকে ডাকবে, সে ব্যক্তি উক্ত আয়াতের সুসংবাদ প্রাপ্ত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনি তাবলীগ করুন, সেই জিনিসের তাবলীগ করুন যেই জিনিস আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। তা রবের পক্ষ থেকে নাজিল হয়েছে কি বলেন? কোরআন। আজকে কোরআনের যারা দাওয়াত দেয়, হকের যারা কথা বলে, সত্য যারা কথা বলে, তাদেরকে একটা আওয়াজ লাগাইছে। আমি যত দেখছি, যত জায়গায়, যত স্কলার, যত কোরআন থেকে কথা বললি কয় এটা জামাত ইসলাম। নাউজুবিল্লাহ বলেন। কোরআন থেকে তাবলীগ করতে হবে, ঠিক কিনা বলেন? বুঝতে পারছেন কথাটা? তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো আর আমার সলেহীন সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া চলো। আমরা বরিশালের মানুষ বলি না, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। তার মানে বন্ধুর কারণে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে, বন্ধুর কারণে জাহান্নামী হবে, দলের কারণে জান্নাতি হবে, দলের কারণে জাহান্নামী হবে, ব্যবসা করে জান্নাতি হবে, ব্যবসা করে জাহান্নামী হবে। বলে ব্যবসা করছে ডিজেল লাইনে, ব্যবসা, ব্যবসা করছে সিনেমার ব্যবসা, ব্যবসা করছে মদের ব্যবসা, বলে ব্যবসায়ী তোকে জাহান্নামে নিয়ে যাবে। বন্ধু বানাইছে বলে বন্ধু তো আল্লাহর দুশমন, বলে বন্ধু তোকে জাহান্নামে নিয়ে যাবে। বন্ধু বানাইছে আল্লাহ ওয়ালার সাথে, বলে তুই নিজেও আল্লাহ ওয়ালা হয়ে গেছে, ঠিক কিনা বলে? চরমনাইতে যান, দেখবেন আল্লাহ ওলি হয়ে যায়। এই সমস্ত যারা দুনিয়ার থেকে চলে গেছে, এই যে পীর দাদা মোহাম্মদ আমজাদ হোসেন ভাই, ওনাকে সাহায্য করবেন। কি সাহায্য করবেন? টাকা দিয়ে সাহায্য করবেন না, দিনের পথে চলার জন্য সাহায্য করবেন। ওনার বাবার ব্যাপারে কারগুজারি শুনতেছি, আল্লাহর ওলি ছিল, ঠিক কিনা বলেন আপনারা? আল্লাহ তাআলা যেন ওনাকে সেই পথে হাঁটার তৌফিক দান করে। আমি ওই আয়াতের তর্জমাটা একটু শেষ করেই আমি দোয়ার দিকে যাচ্ছি। তো সেখানে আয়াতটা একেবারে কাটা কাটা অক্ষর কথা দিয়া আমি আয়াতটা বোঝাবো। সেটা হলো, আপনার বাড়িতে দুইটা আম গাছ আছে। একটা আম গাছে টক আম হয় আর একটা আম গাছে মিষ্টি আম হয়। বলেন, টক আম গাছ অনেক বেশি টক আম বেশি হয়, পেরেশানি না আপনার? এটা কিভাবে মিষ্টি করা যায়? তা বলেন, এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে না, সেখানে যে পরামর্শ করলেন যে আমার দুইটা আম গাছ, একটা আম গাছে টক আম হয় আর একটা আম গাছে মিষ্টি আম হয়, কি করে এটাকে মিষ্টি বানানো যায়? আপনাকে পরামর্শ দিল যে টক আম গাছটা একটু সাইলা ফেলেন, মিষ্টি আম গাছটা একটা কলম বাঁধেন। পরবর্তী বছর এনে মিষ্টি আম গাছের কলমটা এনে লাগাই দিলেন টক আম গাছ। পরবর্তী বছর সব আম মিষ্টি হয়ে গেল। মিষ্টি আম গাছের কি বললাম কলম যদি টক আম গাছে লাগার কারণে সব আম মিষ্টি হয়ে যায়, তা আপনি আল্লাহ ওয়ালার দরবারে ওঠা বসা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا الله الحليم الكريم، سبحان الله رب العرش العظيم، لا حول ولا قوة إلا بالله، سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اغفر لي رب اغفر لي رب اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ রসুল এক সাহাবীর ব্যাপারে বলছিল, আল্লাহ আমি এর উপর রাজি আর খুশি, আপনিও রাজি আর খুশি হয়ে যান। আল্লাহ আমিও এই সমস্ত গ্রামের এই সাদা সাদা মানুষের উপর আল্লাহ আমিও রাজি খুশি হয়ে গেলাম, আপনিও ওদের উপর রাজি খুশি হয়ে যান। আল্লাহ মেহেরবানি করে এদের জিন্দিগির সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন। আল্লাহ জানা অজানা শিরক বেদাত প্রকাশ্যে গোপনে সমস্ত গুনাহকে মাফ করে দেন। আল্লাহ দ্বীনি এই পরিবেশ কায়েম দায়েম রাখার জন্য যারা বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সাহায্য করেছে, আল্লাহ সকলের টাকাকে বুদ্ধিকে আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে আমি এমনিও আপনার কাছে দিলে দিলে দোয়া করছিলাম, এলাকার অবস্থা দেখে আমারও চোখের পানি নরম হয়ে গেছে। আল্লাহ আপনার শক্তির প্রমাণ যে আল্লাহ আপনি দেখাই দিয়েছেন, নদী ভাঙন এলাকা মানুষ আল্লাহ একদম নিঃস্ব হয়ে যাচ্ছে। ওগো আল্লাহ মেহেরবানি করে আপনি
আর এই এলাকার উপরে এরকম কোনো আজাব চাপায় দিয়েন না আল্লাহ। মেহেরবানি করে এদের উপর রহমত নাজিল করেন আল্লাহ। মেহেরবানি করে এদের উপরে রহমত নাজিল করেন আল্লাহ। এদের রিজিকের ভিতর বরকত দান করেন আল্লাহ। হায়াতের ভিতর বরকত দান করেন আল্লাহ। যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে সকলের কবর আজাবকে মাফ করে দেন। বিশেষ করে আল্লাহ যিনি এই মাহফিলকে প্রতিষ্ঠা করে গেছে আল্লাহ, ওনার কবরকে আপনি জান্নাতের টুকরা রূপান্তরিত করে দেন আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই দিনই এই জলসা এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখেন আল্লাহ। ওগো আল্লাহ, শেষ একটা দরখাস্ত, নিজের বাবাকেও গত বছর নিজ হাতে আল্লাহ কবরস্থ করে দিলাম আল্লাহ। আমার মতো কতজন না জানি তার বাবাকে নিজ হাতে ওই চাঁদ মুখখানা যে কবরস্থ করে দিয়েছে আল্লাহ। পাশে বসে সান্ত্বনা দেওয়ার মতো পিঠে হাত দিয়া মাথায় হাত দিয়ে আল্লাহ বোঝানোর মতো মানুষটা আর নাই আল্লাহ। মেহেরবানি করে ওগো আল্লাহ, বাবার ওই চেয়ারটা দেখা যায়, মায়ের পানের থালা দেখা যায়, কিন্তু বাবাকে দেখা যায় না আল্লাহ। আল্লাহ মাকে দেখা যায় না। মেহেরবানি করে কোনো কারণে যদি তারা আসামি হয়ে থাকে আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফি চাই, ক্ষমা চাই আল্লাহ। মেহেরবানি করে তাদেরকে মাফ করেই দেন আল্লাহ। আল্লাহ মাফ করে দেন আল্লাহ। শেষ একটা দরখাস্ত, বড় সিরিয়াস গো আল্লাহ। আজ যদি আমার দোষ আপনি এদের সামনে প্রকাশ করে দিতেন আল্লাহ, এরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঠিকই স্টেজ থেকে আমাকে নামাই দিত আসলাম আল্লাহ। এদের দোষ যদি আমি জানতাম এদের সাথে আমি ঘৃণায় কথা বলতাম না। ওগো আল্লাহ, আমাদের দোষ যে আপনি গোপন রাখছেন আল্লাহ। ময়দানে হাসরে সমস্ত নবীদের সামনে, সাহাবীদের সামনে আল্লাহ, সমস্ত উম্মতের সামনে আমাদের দোষ প্রকাশ করে দেয়া আল্লাহ, আমাদেরকে বেইজ্জতি করিয়েন না আল্লাহ। দয়া করে আজকে যেমন আমাদের দোষকে গোপন রাখছেন ওই দিনও আমাদের দোষকে গোপন রাইখা আল্লাহ আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েন আল্লাহ। মা বোনদের জন্য আল্লাহ তাদেরকে আয়েশা, খাদিজা, সুমায়ের মতো বানায় দেন আল্লাহ। সংক্ষিপ্ত কথা বলছি আল্লাহ, মা বোনদেরকে সঠিক বুঝ দান করেন আল্লাহ। পর্দা করার তৌফিক দান করেন আল্লাহ। যেই পথে চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি, আপনার সাহাবা একরাম খুশি, ওই পথে চলার তৌফিক দান করে দেন। আগামীকালকে মাহফিল কালকা ভরপুর আপনি কামিয়াবি দান করেন আল্লাহ। কোনো বিশৃঙ্খলা ছাড়াই সুন্দর সুষ্ঠুভাবে যেন আল্লাহ এই মাহফিল পরিচালনা করার তৌফিক আপনি দান করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।